সময় তো ছিলাম না, আমি পরে আসছি, এসে আমার ক্যাশ তো আমার কাছে, ক্যাশের হিসাব কিতাবটা আমার কাছে আর কি, যে টাকাটা তো আর কাছে এসে দেখলাম এটার মধ্যে কোনো টাকা পয়সা নাই। কত টাকার মতো আপনার আর্নিং ক্যাশের ভিতরে আমার ওই যে বিকাশের প্রায় 16 লাখ টাকার মতো ছিল আর কি। আমি এটা রাখছিলাম, এর মধ্যে মনে হয় 20-30 হাজার টাকা লেনদেন হয়েছে, আর বাকি টাকাগুলো এখানে রয়ে গেছে। এছাড়া আবার ওই যে দোকানের যে ইয়েগুলো আছে, ক্যাশ আছে, এটার কিন্তু হিসাব তো নাই, এখানের মধ্যে টাকা আছে আরো। দর্শক, এখানে ব্যাংকের ক্রাইসিস মুহূর্ত, ব্যাংকের টাকা কম থাকার কারণে বিকাশে মানুষে আপনারা জানেন বেশি বেশি লেনদেন হয়। আর ঘটনাটা এমনই একটা পর্যায়ে আসছে, বিকাশের লোক কিন্তু নামাজের আগে আইসা তাদেরকে লুট দিয়ে গেছে, অর্থাৎ তাদেরকে ক্যাশ দিয়ে গেছে বিকাশের লোক। এই বিকাশের টাকাগুলো আপনারা এই ক্যাশ নিরবিচ্ছিন্নভাবে এবং তাকে জানে জানে মানে কোনো রকমভাবে সে বেঁচে গেছে। তার যে দোকানের অবস্থা আপনারা হয়তো চিনেন, সুমন ডিপার্টমেন্ট, এটা প্রিয় বিকাশ এজেন্ট, অর্থাৎ আপনারা বিকাশ থেকে তারা ডাটা পাবেন। আপনার প্রতিদিন এই দোকানে মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা প্রতিদিনই লেনদেন করে তারা, ওভারঅল বিকাশ, ফ্লেক্সি সব কিছু মিলে। কিন্তু তাদের দোকানে 4টা ফ্রিজ ছিল, এই যে দেখেন ফ্রিজের ভিতরে মাল নিয়েছে, এই যে ফ্রিজ, এই যে ফ্রিজের ভিতরে মালগুলো নিয়ে গেছে, এই যে কটা হয়েছে, এই যে আইন শৃঙ্খলা বাহিনী দেখেন ফ্রিজের ভিতরে অনেক ক্ষতি হয়েছে। এবং সাবান টাবান থেকে ধরে এই দেখেন র্যাকগুলো সব এরকম। হরসপুরের অনেক অনেক দোকানের ক্ষতিগ্রস্ত, আপনারা জানেন প্রায় 100 দোকানের মতো এরকম লুটপাট হয়েছে। কারণ এখানে একটা পক্ষ ছিল না, শুধু একতরফা একটা পক্ষই এই আক্রমণটা করেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আবারও দেখাচ্ছি দাঁড়ালো অস্ত্র, ওই যে দেখেন কতটুক এই অয়েলে তার এইটা আক্রমণ করার পর তার পেটের ভিতরে আক্রমণ করছে। এবং আমরা এখন পর্যন্ত আমরা জানতে পারছি আরেকজন পান দোকানদার রাজু আহমেদ, সে আশঙ্কাজনক মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তার বুকের ভিতরে ছুরি সেতি ঢুকে গেছে। হরসপুরের আরেকজন, আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে জানাবো কতজন মারা গেছে, কিন্তু কতজন আহত হচ্ছে, কতজন মারা গেছে হ্যাঁ এখানে আমরা এখনো শিওর না। কিন্তু জামাল নামে একটা লোকের পেটের ভিতরে গলায় তীর ঢুকছে এবং পানের দোকানদার একটা ক্ষতি। আর এখানে মুখোমুখি যে দোকানটা স্টেশনের মাদ্রাসার সামনে যে দোকান, রেল স্টেশনে সবচেয়ে বড় দোকান, এই দোকানের আলামতটা আপনাকে দেখাচ্ছি। এরকম অনেকগুলো দোকানে লুটপাট হচ্ছে এবং এটা একদম কারবালার মাঠের মতো হচ্ছে, আপনারা দেখবেন। এই যে দর্শক, ক্যাশ সহ নিয়ে গেছে, ক্যাশের যে কাঠের ক্যাশটা আছে এই ক্যাশটা সহ নিয়ে গেছে এই দোকানে। এই দোকান হরসপুরের ভিতরে সবচেয়ে বিকাশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি বড় ব্যবসায়িক, হরসপুর স্টেশন বাজারে সবচেয়ে বেশি তাদের কাছে ক্যাশ লুট আনলুট থাকে। বিকাশের প্রিয় এজেন্ট বলা যায়, এটা হচ্ছে বিকাশের প্রিয় এজেন্ট। আর এই দোকানে প্রায় 4টা ফ্রিজের মতো আছে। এই ফ্রিজগুলো আমরা দেখছি, ফ্রিজের ভিতরে কোথাও মাল নাই, ফ্রিজে কোনো মাল নাই। এই যে যেটুকু পারছে মানুষের লুটপাটের, এই দোকানটা ছিল একদম ভিতর সামনের দিকে হরসপুর স্টেশন প্ল্যাটফর্মে। আপনারা যদি কখনই আসেন, এই যে সুমন ডিপার্টমেন্ট তাদের লক্ষ লক্ষ টাকার মাল সহ, হ্যাঁ মালামাল সহ নিয়ে গেছে। এবং এই দোকানের ভিতরে বসা ছিল, এই চেয়ারে বসা ছিল, আপনার যে বসা ছিল তাকে অলরেডি ছুরি দিয়া বড় ধরনের আঘাত কইরা এই কেসগুলো নিয়ে গেছে। কারণ কাপড়ের উপর এটা লাগে না। এই যে দেখেন দর্শক, এইটা বড় ধরনের অস্ত্র দিয়া, চারা দিয়া এই শাটারগুলা বাইঙ্গা মানুষগুলা ভিতরে ঢুকছে। এই যে আরেকটা দেখাই দর্শক, এটা কত বড় যন্ত্র হইলে এই ধরনের শক্ত শাটার এগুলা ভাইঙ্গা এখানে প্রবেশ করেছে দুষ্কৃতীরা। বিজয়নগর থানার লোকজনেরা এখানে আসছে। দেখেন আপনারা সবাই পরিচিত সুমন ডিপার্টমেন্ট, অর্থাৎ বিকাশের বাসা প্রিয় এজেন্ট। বিকাশের তাদের বিকাশের ক্যাশ দেখেন, সবগুলা অবশিষ্ট কিছু টাকা আছে, 5 টাকা
নোট কয়েকটা আছে, ক্যাশ শো নিয়ে গেছে। এই যে মোমবাতি এটা দুইটা দোকান, এই যে তাদের দুইটা দোকান আছে একসাথে, মানে এটা হচ্ছে তাদের আরেকটা অংশ। তাদের দোকানে 4টা ফ্রিজ লুট আর নোট করা থাকে সবসময়, বিক্রি হচ্ছে, কিন্তু মালামাল সবগুলা তাদের নিয়ে গেছে। দর্শক, এখানে এই যে বিকাশের প্রিয় এজেন্ট, যে সবচেয়ে হরসপুরের ভিতরে আপনারা হয়তো তথ্য নিয়ে পাবেন, সবচেয়ে বড় বিকাশের সবচেয়ে বড় ব্যবসায়িক এবং বিজনেসম্যান, এই দোকানের তো ধারালো অস্ত্র, মানে অর্থাৎ ধারালো অস্ত্র দ্বারা দোকানগুলা ছিন্ন বিচ্ছিন্ন করার পর সেও নামাজে ছিল। দোকানের যে মহাজন, সে বাহির থেকে বাধা দেওয়াতে এই যে দেখেন তার পরনে মোটা গেঞ্জি থাকার কারণে তাকে ছুরি দিয়া ফুস দিয়েছে। এই যে দেখেন ছুরির ফুসে তার ওই মোটা গেঞ্জি পরার কারণে তার ফুসটা ভালোভাবে লাগে না। দেখেন দর্শক, ফুসটা তার কোন দিকে দিছে, পেটের যে একটা অংশ ডান পাশে, এই ডান পাশের পেটের যে দেখেন, হ্যাঁ বাম পাশের যে একদম কিডনির নিচে তারে পুষ দিছে, অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে পুষ দিছে। এই পুষটা যে দিছে, অথচ তাকে প্রাণে মারার জন্য যে একটা লক্ষ্য, দেখেন মানুষে কোন জায়গায় ফুস দেয়। অর্থাৎ এখানে মোটা কাপড়ের গেঞ্জি থাকার কারণে ফুসটা লাগে না, বা সে দূর মারছে, বা এখান থেকে যান বাঁচানোর জন্য সরে গেছে, দোকানটা সিলিন্ডার করে দিয়ে গেছে। এবং এই যে তার কাছ থেকে আমি শুনবো, এখানে কি অস্ত্র দিয়ে পুষ দিছে আপনাকে? আমার দ্বারা ছুরি মনে হয়েছে আর কি, আমি তো অতটা দেখছি না, আন্দাজ ছিল তো লাগাইল। এখন এই ছুরির ভয়ে আপনি আর দোকানে ঢুকতে পারেন না? আমি দোকানের ভিতরে আছিলাম, ছুরির বই খাই আমি এক সাইডে গিয়ে পড়ে রয়েছেন। দোকান থেকে কি পরিমাণ অর্থ আপনি? আমার দোকানের মধ্যে প্রায় 15 থেকে 16 লাখ টাকা ছিল। আমার ক্যাশের মধ্যে কিছুই নাই। দেখেন আপনারা, এই যে আমার ক্যাশ নাই, এই যে নাই, এই নাই, এই দেন, এটা কিচ্ছু নাই, আমার ক্যাশ নাই, সব সাথ অল্প। এই যে দেখেন 5 টাকার নোটগুলো রয়ে গেছে, আর বাকি নাই, সবগুলা নিয়ে গেছে। আমার কিছু নাই। এবার তুমি যে এখানকার মানুষ ঢুকছে, এই জায়গাটা ঢুকেছে না, আমার কইছে মেরে লিখবো, কয়েকটা কথা কইবে তোর মেরে লামু। আর মারার উদ্দেশ্য হয়েছিল, আমি কিছু বাবা তোর আমার চিনিস না, তুই আমার বাইক না লাগস, তোর তো আমি চিনি, তুই কেন আমার মারবে? চিন্তা করছেন নি? একটা মানুষ এদিকে হরে না।
হ্যাঁ আজিজুল কার দিছে হ্যাঁ আজিজুল কার দিছে